তুই কোথাও যাবি না, এই নিয়ে আর কোনো অশান্তি হবে না বনি, ব্যাস। মেসি তুই এতটা শিওর কি করে হচ্ছিস যে জাম্বো বা সিংহরায় বাড়িকে ওটা করায়নি? গুন্ডাগুলো তো নিজের মুখে বললো যেটা সিংহরায়রা করিয়েছে, আমাদের বাড়িতে এসে হুমকি দিয়ে গেছে, তারপরেও তুই একটা কথা কেন বুঝতে পারছিস না বনি? এই জন্যই এগুলো করানো, এগুলো ভেবে চিন্তে করানো, যাতে সিংহরায় পরিবার আর ভট্টাচার্য পরিবারের মধ্যে আগুনটা আরো বেশি করে লাগে। এতদিন ধরে যে একটা সুসম্পর্ক তৈরি হয়েছে সেটা ভুলে যেন দুটো পরিবার শত্রু হয়ে যায়, এই জন্যই এটা করানো বনি। আমি খুব ভালো করে বুঝতে পারছি একটা বড় চক্রান্ত চলছে। নাহলে তুই আমাকে একটা কথা বল, সিংহরায়রা কি এত বোকা যে নিজেরা গুন্ডা পাঠাবে, এরকম ভাঙচুর করাবে, তারপর মিডিয়ার সামনে নিজেরাই নিজেদের নাম বলবে? এটা অবাস্তব, এটা হতে পারে না। এগুলো কেউ ইচ্ছে করে করাচ্ছে বনি, একটা চক্রান্তের অংশ হয়ে গেছি আমরা নিজেরাও বুঝতে পারিনি। আর আমি খুব ভালো করে বুঝতে পারছি এটা আমাদের উস্কে দেওয়ার জন্য করা হচ্ছে, যাতে আমরা রাগের মাথায় আরেকটা ভুল পদক্ষেপ নিই, যাতে আমাদের দুটো বাড়ির সম্পর্ক আরো খারাপ হয়ে যায়। আমি তাই তোকে বলছি বনি, তুই মাথা গরম করিস না, ওদের ফাঁদে পা দিস না, না হলে এই প্রতিশোধ নেওয়ার খেলাটা না কোনো দিন শেষ হবে না। এই চক্রেই ঘুরে ঘুরে মরে যাবো আমরা, আর অন্য কেউ লাভবান হবে। আরে হরি, তাহলে কে করাচ্ছে বল দেখিনি এসব? হঠাৎ আমাদের বাড়িতে গুন্ডা পাঠিয়ে এইসব ভাঙচুর করার মানে কে করাচ্ছে এগুলো? কেউ আমাদের ভয় দেখাচ্ছে, এটা ঠিক, কিন্তু জামাই নয়। বেশ, তোদের যখন এতই বিশ্বাস ওই খুনি পরিবারের ওপর, তখন তোরা নিজেদের সান্ত্বনা নিয়ে বাড়িতে বসে থাক। আমি কিন্তু হাত গুটিয়ে বসে থাকবো না, আমি এর প্রতিশোধ নেব। তোর জেঠুর প্রতি কোনো দায়িত্ব না থাকতে পারে, আমার কাকু কাকিমার ওপর একটা দায়িত্ব আছে। তাদের যারা হেনস্থা করলো, আমার বাবার বাড়িতে ঢুকে যারা ভাঙচুর করলো, তাদেরকে আমি ছেড়ে কথা বলবো না, কিছুতেই না, এটা তুই জেনে রাখ। দাদা শোন, দাদা ভাই যা মাথা গরম করে আছে, ওকে এখন আর কিচ্ছু বোঝানো যাবে না। ও মাথা গরম করে করুক বনি, কিন্তু আমরা সেটা করতে পারবো না। আমাদের ঠান্ডা মাথায় শান্ত হয়ে সব কাজ করতে হবে। আমি একবার যখন জানতে পেরেছি এই সব কিছুর পিছনে এখন এত বড় একটা চক্রান্ত চলছে, তখন আমি আর অন্ধভাবে কাউকে দোষারোপ করবো না, আর কাউকে সেটা করতেও দেবো না। হরি, কি বলছিস তুই? কি চক্রান্ত? বুঝতে পেরেছিস কি? এটা আমাদেরও একটু খুলে বল মা। বলবো, সব বলবো মা। জানো তো, তুমি না একদম ঠিক কথা বলেছিলে। রাগ, জেদ, এইসব আমাদের থেকে সবসময় শুধু কেড়েই নেয়, আমাদের দেয় না কিছু। আমি সেটা বুঝতে পেরেছি মা, তাই আর আমি রাগ, জেদ এসব কিচ্ছু করবো না। ঠান্ডা মাথায় শুধু সত্যিটা খুঁজে বের করবো। একটা নিরপরাধ মানুষকে আমি শাস্তি পেতে দেব না মা, তুমি দেখে নিও। আমি সেদিন রাগে, অভিমানে আমার মাথা ঠিক ছিল না। আমি কারোর কোনো কথা শুনিনি, আমি শুধু দোষারোপ করে গেছি। কিন্তু আর না, আমি যখন একবার আমার দোষটা বুঝতে পেরেছি, আমি যখন আমার ভুলটা বুঝতে পেরেছি, সেই এক ভুল আমি আর করব না। এবার আমি শুধু শান্ত হয়ে ঠান্ডা মাথায় সত্যিটা খুঁজে বের করব। আমার অভিজ্ঞতা বলছে, দেখ, সিংহরায়রা এটা করায়নি, ওরা বড্ড ভালো মানুষ। হ্যাঁ রে, কি জানিস করি, আমাদের দুই পরিবারের মধ্যে যে একটা মানসিক টানাপোড়েন চলছে, ভুল বোঝাবুঝি চলছে, সেটা তো সবাই জেনে গেছে, সবাই বুঝে গেছে না। কেউ একজন চেষ্টা করছে, আগুন লাগানোর চেষ্টা করছে এই ভুল বোঝাবুঝিটা যেন আরও বেড়ে যায়, অশান্তিটা যেন আরও বেড়ে যায়, কেউ একজন। কিন্তু আমি তো প্রথম থেকে বলে আসছি রে করি, সেটা জামাই বাবা নয়, ঋদ্ধিমান সিংহরায় এত খারাপ লোক নয় রে করিমা, হতে পারে না। তাহলে কার কাজ এটা, কি করে বুঝবো? সেটাই তো খুঁজে বের করতে হবে বনি।
এসব কার কাজ, সে কেন এসব করছে, আমার জেঠুর সাথে তার কিসের শত্রুতা, আমার জেঠুর প্রাণ সংশয় কেন ছিল এতদিন, এই সমস্ত কিছুর উত্তর একজনই দিতে পারে। কে? এসব তুই কি করছিস রীতি? এই কোম্পানি পেপারস গুলো কেন আনতে বললি? কারণ আমি কোম্পানি পাওয়ার অফ অ্যাটর্নি তোর নামে সাইন করে দিচ্ছি। এখন এই বিজনেসের সব কিছু তোকেই সামলাতে হবে। হোয়াট? না না, এসব করতে যাস না, প্লিজ ডোন্ট ডু দিস। এটা পসিবল না। এটা পসিবল করতে হবে, বিকজ উই হ্যাভ নো আদার অপশন নাও। কেন এইসব দায়িত্ব আমার উপরে দিচ্ছিস? তুই তো কয়েকদিনই এখান থেকে বেরিয়ে যাবি। উই আর অল ট্রাইং ভেরি হার্ড টু গেট ইউ আউট অফ হিয়ার, ট্রাস্ট মি। আর আমি চেষ্টা করেও বিজনেসটা তোর মতো করে হ্যান্ডেল করতে পারবো না, হাজার চেষ্টা করুন না। বিজনেসটা তুই সামলাবি। দিদি, কেন তুই এতটা ভেঙে পড়ছিস? কেন এভাবে নিজেকে গুটিয়ে নিচ্ছিস? এটা তো সামান্য একটা ব্যাপার। আমি তোকে বলছি সব কিছু নর্মাল হয়ে যাবে, আমাদের উপরে একটু ভরসা রাখ বাবা। এখন সেসবের সময় নেই কাকুমণি। দাদু আমাকে ভরসা করে একটা দায়িত্ব দিয়েছিল, যেটা ফর সাম রিজন আমি পালন করতে পারিনি। যাই হোক, এখন দ্যাটস নট দ্য লুক আউট। আমার নামে যা কিছু হচ্ছে আমি চাই না সেসবের এফেক্ট আমাদের কোম্পানির নামে, কোম্পানির গুডউইলে পড়ুক। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। তাই আমি এসব কিছুর দায়িত্ব রাহুলকে দিতে চাই। প্লিজ তুই কথা দে, যে ঠিক তুই সব ঠিকঠাক করে সামলাবি। তোর উপর কোনো আঙুল উঠবে না, তুই আমায় প্রমিস কর। দিস বিজনেস ইজ মাই ড্রিম। আমি হাজার চেষ্টা করলেও তোর জায়গাটা কোনোদিন নিতে পারবো না। তুই যেভাবে বিজনেস হ্যান্ডেল করিস আমি কোনোদিন সেটা পারবো না। সিংহরায় পরিবারের যোগ্য উত্তরাধিকারী তুই ছিলি, আছিস আর থাকবি। তবে হ্যাঁ, তুই যতদিন না ফিরছিস ততদিন আমি তোর রিপ্রেজেন্টেটিভ হয়ে আমি তোর সব দায়িত্ব পালন করার চেষ্টা করব। আই প্রমিস ইউ দ্যাট। ইটস আ প্রমিস। হ্যালো স্যার, আমাদের দুটো ফ্যাক্টরির উপর অ্যাটাক হয়েছে, ভাঙচুর করা হয়েছে, সমস্ত কিছু আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। হোয়াট? কি বলছেন কি আপনি? কি হয়েছে? এই রাহুল, তুই হঠাৎ এরকম চমকে উঠলি কেন? কি হয়েছে? কার ফোন? কি বললো বল? আমাদের দুটো ফ্যাক্টরির উপরে অ্যাটাক করা হয়েছে, ওরা সবকিছু ভেঙে চুরে আগুন লাগিয়ে দিয়েছে। হোয়াট? কি করে সম্ভব সেটা? হ্যাঁ স্যার, আপনি একটু নিউজটা দেখুন তো, বিশাল বড় মামলা হয়ে গেছে, একবার দেখুন ভালো করে। কি 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 বলছো তুমি? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি নিউজটা। কি হয়েছে? নিউজে দেখাচ্ছে এসব? দাঁড়া, নিজেই দেখ তোরা। এই দেখ, ওই সিংহরায় পরিবারের সবাই মিলে আমাদের বাড়িতে ঢুকে হামলা করেছে, সবকিছু ভাঙচুর করেছে। এই দাম ওদের চোকাতে হবে, আমরাও এর প্রতিশোধ নেব। সিংহরায় পরিবারকে আমরা এই শহরে ব্যবসা করতে দেব না। সিংহরায় জুয়েলার্সকে আমরা বয়কট করছি। কি হচ্ছে? কি করছো? আমি যেটা কেন বলছো যে সিংহরায়রা ওদের বাড়িতে হামলা করেছে? কই, আমরা তো কেউ কিছু করিনি। তাহলে অমিত কেন মিডিয়ার সামনে এরকম মিথ্যে কথা বলছে? বাবা, ওরা কিন্তু প্রতিশোধ নেবে বলে উঠে পড়ে লেগেছে, আমাদের সব কিছু শেষ করে দেবে বলে মনে হচ্ছে। আমাদের এই বাড়ির দেওয়ালে কালি লেপে দিয়েছে। এই তো শুনলাম আদি বাড়িতেও ঢুকতে দেবে না বলছে, আমাদের সবাইকে বয়কট করবে। আমি বিশ্বাসই করি না যে খড়ি এরকম কাজ করতে পারে। এটা খড়ি আর ওর দাদারই ষড়যন্ত্র। বাবা